নমস্কার, সবাইকে স্বাগত। আজ আমরা পরম পূজ্য গুরুদেব পণ্ডিত শ্রীরাম শর্মা আচার্যজির ১৯৪৭ সালের অখণ্ড জ্যোতি পত্রিকার অসাধারণ কিছু লেখা থেকে পাওয়া জ্ঞানের গভীরে ডুব দেব। চলুন শুরু করা যাক এই আধ্যাত্মিক যাত্রা। আর এই অসাধারণ কথাটা দিয়েই চলুন আজকের আলোচনা শুরু করা যাক। আচ্ছা, একবার ভেবে দেখেছেন কি, আমাদের জীবনের যত লড়াই, যত ওঠানামা, তার থেকেও বড় যুদ্ধটা কিন্তু হয় আমাদের নিজেদের ভেতরেই, তাই না? এই ভাবনাটাকেই যদি আমরা ধরতে পারি, তাহলেই কিন্তু ভেতরের বদলের যাত্রাটা শুরু হয়ে যায়। আমরা সবাই তো জীবনে অনেক কিছুর পেছনে ছুটি, তাই না? কিন্তু দিনের শেষে সবকিছুর মূলে একটাই খোঁজ, একটু শান্তি। আমাদের আলোচনার এই প্রথম ধাপে আমরা সেই শান্তির পথের কথাই বলবো। কিভাবে সেই ভেতরের আলোর দিকে যাত্রাটা শুরু করা যায়, চলুন সেটাই দেখি। দেখুন, আমরা বেশিরভাগ সময় কি করি? সুখ, শান্তি এগুলোকে আমরা বাইরের দুনিয়ায় খুঁজে বেড়াই, হয়তো কোনো সম্পর্কে বা বড় কোনো সাফল্যে। কিন্তু গুরুদেব ঠিক এখানেই আমাদের একটা জরুরি কথা মনে করিয়ে দিচ্ছেন। তিনি বলছেন, সেই যে অখণ্ড জ্যোতি বা অবিরাম জ্বলতে থাকা আলোর শিখা, সেটা আসলে বাইরে কোথাও নেই, ওটা আমাদের ভেতরই আছে। তার মানে আসল যাত্রাটা বাইরের দিকে নয়, বরং নিজের ভেতরের দিকে। আচ্ছা, তাহলে চলুন এবার একটু গভীরে যাওয়া যাক। ভেতরের দিকে যাত্রা তো শুরু করলাম, কিন্তু পথের প্রথম আর সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কি জানেন? সেটা হলো আমাদের ভেতরের যে বাধাগুলো আছে সেগুলোকে চেনা আর সেগুলোকে সামলানো। এই পর্বে আমরা সেই অস্থির মনকে শান্ত করার কিছু উপায় নিয়ে কথা বলবো। এই যে ভেতরের শান্তির কথা বলছি, এটা অনেক সময় হারিয়ে যায়। কেন? কারণ আমাদের মনের মধ্যে কিছু ছায়া আছে, যেমন ধরুন রাগ, ভয়, লোভ, এগুলোই আমাদের শান্তিটাকে গিলে ফেলে। ঠিক যেমন করে মেঘ সূর্যকে ঢেকে দেয়, তেমনি এই নেতিবাচক চিন্তাগুলো আমাদের আসল সত্তাকে, আমাদের ভেতরের আলোটাকে আড়াল করে রাখে। আর এগুলোকে জয় করার প্রথম ধাপই হল এদেরকে ঠিকমতো চেনা। এই স্লাইডটা দেখুন, কি দারুণভাবে দুটো মনের অবস্থার পার্থক্যটা তুলে ধরা হয়েছে। একদিকে একটা রাগী মন, একেবারে আগুনের মতো, যা সবকিছু তছনছ করে দেয়, যুক্তিবুদ্ধি সব পুড়িয়ে দেয়। আর অন্যদিকে একটা শান্ত মন, ঠিক যেন একটা স্থির হ্রদ, একদম স্বচ্ছ, যেখানে সত্যের প্রতিচ্ছবিটা পরিষ্কার দেখা যায়। এবার প্রশ্নটা হলো, আমরা নিজেদের জন্য কোনটা বেছে নেব? শুধু সমস্যাটা জানলেই তো হবে না, সমাধানটাও তো জানতে হবে, তাই না? গুরুদেব এখানে খুব কাজের 4টে স্টেপের কথা বলেছেন। প্রথমত, নিজের আবেগগুলোকে দেখুন, কিন্তু কোনো বিচার না করে, জাস্ট একজন দর্শকের মতো। দ্বিতীয়ত, বোঝার চেষ্টা করুন এর পেছনের আসল কারণটা কি। তৃতীয়ত, সহজ কিছু শ্বাস-প্রশ্বাসের ব্যায়ামের মাধ্যমে মনকে বর্তমানে ফিরিয়ে আনুন। আর সবশেষে, যে নেতিবাচক আবেগটা আসছে তার ঠিক উল্টো গুণটার চর্চা করুন, যেমন রাগের বদলে ক্ষমা বা ভয়ের বদলে সাহস। ভেতরের এই ছায়াগুলোকে জয় করার মানে কিন্তু শুধু সেগুলোকে চেপে রাখা নয়। আসল কাজটা হলো অন্ধকারকে জ্ঞানের আলো দিয়ে একেবারে সরিয়ে দেওয়া। তো চলুন আমাদের পরের ধাপে যাওয়া যাক আর দেখি এই জ্ঞানের আলো জিনিসটা ঠিক কী। এই পুরো যাত্রাপথের সবচেয়ে জরুরি যে হাতিয়ার, সেটার নাম হলো বিবেক। এটা কিন্তু সাধারণ বুদ্ধি বা জ্ঞান নয়, এটা হলো এক ধরনের আধ্যাত্মিক দৃষ্টি, যা আমাদের কোনটা আসল আর কোনটা নকল, কোনটা চিরস্থায়ী আর কোনটা ক্ষণস্থায়ী, এগুলোর মধ্যে পার্থক্য করতে শেখায়। এই বিবেকই হলো সেই কম্পাস যা আমাদের সঠিক পথটা দেখিয়ে দেয়। আর যখন এই বিবেক আমাদের মধ্যে জেগে ওঠে, তখন কি হয় জানেন? আমাদের পুরো জীবনটাই বদলে যেতে শুরু করে। আমাদের চিন্তাভাবনা পরিষ্কার হয়ে যায়, ছোটখাটো বিষয় আর মন আটকে থাকে না। ভেতর থেকে একটা অদ্ভুত শক্তি আর স্থিরতা আসে। এটাই হলো আসল জ্ঞানের শক্তি, যা আমাদের জীবনের যে কোনো ঝড়েও সোজা হয়ে দাঁড়াতে সাহায্য করে। দেখুন, শুধু জ্ঞান অর্জন করলেই তো সবটা হলো না, তাই না? আসল পরীক্ষাটা হলো সেই জ্ঞানকে আমাদের প্রতিদিনের জীবনে প্রতিটা কাজে প্রয়োগ করা। তো এখন আমরা দেখব এই যে ভেতরের প্রজ্ঞা, এটাকে আমরা আমাদের রোজকার জীবনে কিভাবে কাজে লাগাতে পারি। এখানেই আসছে কর্মযোগের ধারণা। আধ্যাত্মিকতার মানে কিন্তু নিজের দায়িত্ব বা কাজ ছেড়ে পালিয়ে যাওয়া নয়, বরং আমাদের প্রতিদিনের কাজগুলোকেই আধ্যাত্মিকতার চর্চার একটা অংশ করে তোলা। এটাই হলো কর্মযোগ, ফলের আশা না করে নিজের কর্তব্যটা আনন্দের সাথে করে যাওয়া। এই স্লাইডটা আমাদের শেখায় যে কিভাবে একটা সাধারণ জীবনকেও অসাধারণ করে তোলা যায়। ভাবুন তো, যদি আমরা আমাদের প্রত্যেকটা কাজকে ঈশ্বরের প্রতি একটা উৎসর্গ হিসেবে দেখি, যদি কাজের ফলের উপর থেকে আমাদের আসক্তিটা সরিয়ে নিতে পারি, যদি কোনো কিছু পাওয়ার আশা না করে অন্যের সেবা করি, আর যদি সব কাজের মধ্যেই সেই ঐশ্বরিক শক্তিকে অনুভব করি, এগুলোই কিন্তু একটা সার্থক জীবনের চাবিকাঠি।
এতক্ষণের আলোচনাটা এবার তার শেষের দিকে এগিয়ে এসেছে। আমরা ভেতরের মনকে শান্ত করা আর বাইরের কাজকে শুদ্ধ করার কথা বললাম। এখন দেখব এই দুটোকে মিলিয়ে আমরা কিভাবে আমাদের চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে পারি। আমাদের সবার জীবনের চূড়ান্ত লক্ষ্যটাই হল অখণ্ড জ্যোতি হয়ে ওঠা। এর মানে কি? মানে হল চেতনার এমন এক স্তরে পৌঁছানো যেখানে আপনি একটা অটুট স্থির আলোর শিখার মতো হয়ে যাবেন। বাইরের দুনিয়ার কোনো ঝড়, কোনো দুঃখ, কোনো অস্থিরতা আপনার ভেতরের শান্তিকে একটুও টলাতে পারবে না। ঠিক যেমন ঝড়ের রাতেও মন্দিরের ভেতরে প্রদীপের শিখাটা স্থিরভাবে জ্বলতে থাকে। তাহলে চলুন পুরো আলোচনাটা একবার সংক্ষেপে দেখে নিই। ভেতরের যাত্রার মূল কথা কি? প্রথমত, আসল শান্তি পেতে হলে মনকে নিজের নিয়ন্ত্রণে আনতে হবে। রাগ, ভয়, লোভের মতো নেতিবাচক আবেগগুলোকে জয় করতে হবে। বিবেকের আলোয় পথ চলতে হবে। আর বুঝতে হবে যে এই দুনিয়ার সব কিছুই অস্থায়ী। আসল সত্য হল আমাদের আত্মা। আর বাইরের পথের সারমর্ম কি? নিঃস্বার্থভাবে কাজ করা, অর্থাৎ কর্মযোগ। জীবনটাকে একটা উদ্দেশ্য আর সেবার পথে নিয়ে যাওয়া। কাজের ফলের প্রতি কোনো মোহ না রাখা। আর নিজের আধ্যাত্মিক পথে বিশ্বাস আর ভক্তি বজায় রাখা। আসলে এই ভেতরের শান্তি আর বাইরের সঠিক কর্ম, এই দুটোর মেলবন্ধনেই একটা জীবন সার্থক হয়ে ওঠে। এই আলোচনা শেষ করার আগে একটা ছোট্ট প্রশ্ন রেখে যেতে চাই। আমাদের সবার ভেতরেই তো কোনো না কোনো অন্ধকার বা ছায়া আছে, তাই না? তাহলে আজ আমরা নিজেদের ভেতরের কোন ছায়াটার ওপর একটুখানি আলো ফেলার চেষ্টা করতে পারি? উত্তরটা কিন্তু আমাদের নিজেদেরই খুঁজে বের করতে হবে। ধন্যবাদ।